আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কোয়ান্টাম বলবিদ্যার মৌলিক স্বীকার্যগুলো নিয়ে বা বেসিক পোস্টুলেটস অফ কোয়ান্টাম মেকানিক্স নিয়ে। সো এর আগেও আমি এই টপিকের উপর অনেকগুলো ভিডিও করছি অ্যাকচুয়ালি। সো ইউটিউবে সেগুলো অ্যাভেলেবল, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ডিয়ার ফ্রেন্ডস, এই প্রশ্নটি কতবার পরীক্ষায় আসছে বিগত সালগুলোতে একটু খেয়াল করো। এখন দেখো, এখানে যদিও ডিগ্রি আর এই যে ঢাকা ইউনিভার্সিটির অন্তর্গত যে 7 কলেজ সেখানে ডিগ্রিতে আসছে এটা দেখাচ্ছে, বাট এটা কিন্তু অনার্সও অনেকবার আসছে, সেটা আমি মেনশন করি না এই ভিডিওতে। কোয়ান্টাম বলবিদ্যার মৌলিক স্বীকার্যগুলো, বেসিক কী কী পোস্টুলেটস, কোয়ান্টাম মেকানিক্সের বেসিক পোস্টুলেটস, এখানে বেশ কিছু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা লেখা আছে, ওগুলো তোমরা পড়ে নিতে পারো যদি তোমরা আগ্রহী হও। তো কোয়ান্টাম বলবিদ্যার মৌলিক স্বীকার্যগুলোর মধ্যে প্রথম স্বীকার্যটাই হচ্ছে যে গতিশীল ব্যবস্থার অবস্থা এবং তরঙ্গ অপেক্ষক ওয়েভ ফাংশনের ব্যাপার স্যাপার। কোয়ান্টাম বলবিদ্যায় আমরা যে কোনো কিছুকে, যে কোনো মেজারমেন্টকে করার জন্য সেটা কোনো একটা ওয়েভ ফাংশনের রেসপেক্টে করি। ওয়েভ ওয়েভ ফাংশনের সাপেক্ষে যে কোনো মেজারমেন্ট করা হয় কোয়ান্টাম মেকানিক্সে। সো ওয়েভ ফাংশন বলে একটা ফাংশন আছে যেটার সাপেক্ষে যে কোনো রকম অবজারভেবলকে মেজার করা হয়। কোয়ান্টাম মেকানিক্সে বা কোয়ান্টাম বলবিদ্যার ক্ষেত্রে নির্দিষ্ট সময়ে সামগ্রিক ভৌত অবস্থাকে একটি গাণিতিক অপেক্ষক বা সেট দ্বারা সম্পূর্ণভাবে প্রকাশ করা যায়। একে তরঙ্গ অপেক্ষক বা স্টেট ফাংশন বা ওয়েভ ফাংশন বলে। সাধারণত এটিকে সাই আর টি দিয়ে প্রকাশ করা হয়, অর্থাৎ সাই হচ্ছে আর স্পেসের এবং টাইমের হচ্ছে অপেক্ষক বা ফাংশন। আর ত্রিমাত্রিক ক্ষেত্রে সেটাকে এক্স ওয়াই জেড তিনটা স্থানেরই তোমার ফাংশন এবং টাইমেরও ফাংশন হিসেবে প্রকাশ করা হয়। এবং এই সাই রিলেটেড কিছু কিছু কথাবার্তা তুমি লিখবা যে সাই এটা একটা কমপ্লেক্স নাম্বার। ওকে, সাই হচ্ছে একটা কী ধরনের নাম্বার? এটা একটা কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা, এই কথাগুলো লিখবা। হ্যাঁ, জটিল সংখ্যা, এটা কোয়ান্টাম মেকানিক্সে সাই হচ্ছে একটা জটিল সংখ্যা। এটার কোনো ফিজিক্যাল মিনিং নাই, এটার কোনো ভৌত মিনিং নাই। হ্যাঁ, কোনো ভৌত তাৎপর্য ভৌত কোনো অর্থ নাই এটার। ওকে, ফিজিক্যাল মিনিং নাই বা কোনো অর্থ নাই এটার। মিনিং খোঁজার এটার কোনো প্রয়োজন নাই, বিকজ এটার কোনো মিনিং নাই, অ্যাকচুয়ালি ইজ মিনিংলেস। বাট এই মিনিংলেস জিনিসটা থেকে আসলে সমস্ত অবজারভেবল জিনিস বের করা যায় কোয়ান্টাম মেকানিক্সে। সো এই ওয়েভ ফাংশনটি একক মান বিশিষ্ট, অর্থাৎ ওয়েভ ফাংশন সাই এটা কিন্তু সিঙ্গেল ভ্যালুড হইতে হবে, তার মান কিন্তু একক মান হইতে হবে, একটাই মান হইতে হবে, অবিচ্ছিন্ন হইতে হবে। ওয়েভ ফাংশন কন্টিনিউয়াস হইতে হবে। কোনো ধরো এটা যদি ওয়েভ ফাংশন হয়, লেটসে আমি একটু সুন্দর করে আঁকি, লেটসে এটা যদি একটা ওয়েভ ফাংশন হয়, এটা দেখো কন্টিনিউয়াস, এখানে কিন্তু কোনো গ্যাপ থাকা যাবে না। এমন হওয়া যাবে না যে এটাকে তুমি ওয়েভ ফাংশন বলতে পারবে না, বিকজ এখানে গ্যাপ আছে। ওকে, সো সসীম হইতে হবে, ফাইনাইট হইতে হবে ওয়েভ ফাংশনের মান, এটা ফাইনাইট হইতে হবে, এটা ইনফাইনাইট হইলে চলবে না ওয়েভ ফাংশন। ওকে, সো এই তিনটা খুবই খুব ইম্পর্টেন্ট কথা গেল। এরপরে ওয়েভ ফাংশন নিয়ে আরও কথাবার্তা আছে। ওয়েভ ফাংশনের যদি তুমি কমপ্লেক্স কনজুগেট নাও বা জটিল অনুবন্ধী নাও, নিয়ে ওয়েভ ফাংশনের সাথেই গুণ করো, তাহলে এই জিনিসটা আসলে তোমার কোনো একটা সিস্টেমের বা পার্টিকেলের প্রবাবিলিটি হচ্ছে নির্দেশ করে। ঠিক আছে, প্রবাবিলিটি বা পাওয়ার সম্ভবতা নির্দেশ করে, কোনো একটা স্পেস, কোনো একটা জায়গায় তাকে খুঁজে পাওয়ার সম্ভবতা নির্দেশ করে। সো এত কিছু লেখার কোনো প্রয়োজন হবে না, এমনি সরি এগুলো লেখো, এই বাকি এগুলো লেখার কোনো প্রয়োজন হবে না, বাট এমনি স্টিল এগুলো দিয়ে রাখছি যাতে তুমি হচ্ছে ইউ ক্যান গেট সাম গুড আইডিয়া। পরীক্ষা তো লেখার এত কিছু প্রয়োজন হবে না, আসলে খুব ভালোভাবে লেখার জন্য এত কিছু লেখা হয়েছে। তারপরে কোয়ান্টাম মেকানিক্সে আরও একটা স্বীকার্য হচ্ছে যেখানে পর্যবেক্ষণযোগ্য রাশি বা অবজারভেবল আছে এবং অপারেটর বলে ব্যাপার আছে। চিরায়ত বলবিদ্যায় যেটা ক্লাসিক্যাল মেকানিক্সে প্রতিটি পর্যবেক্ষণযোগ্য ভৌত রাশি বা চলকের, যেমন অবস্থান, রৈখিক ভরবেগ, শক্তি, কৌণিক ভরবেগ ইত্যাদির জন্য কোয়ান্টাম বলবিদ্যা একটি নির্দিষ্ট লিনিয়ার হারমিশিয়ান অপারেটর আছে। প্রত্যেকটা রাশি বের করার জন্য, অবস্থান বের করবা, রৈখিক ভরবেগ বের করবা, শক্তি বের করবা, প্রত্যেকটার জন্য তোমার একটা করে অপারেটর আমরা রাখছি কোয়ান্টাম মেকানিক্সে, যেটা একটা হারমেশিয়ান অপারেটর এবং এটা হচ্ছে লিনিয়ার হারমেশিয়ান অপারেটর। সো কোয়ান্টাম মেকানিক্সের সমস্ত ফাংশন কিন্তু লিনিয়ার ফাংশন। ওকে, প্রত্যেকটা হচ্ছে, আমরা লিনিয়ার অ্যালজেব্রা পড়ে আসছি না, প্রত্যেকটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা দিয়ে করা যাবে। সো ক্যালকুলেশনগুলো যেমন অবস্থানকে নির্দেশ করার জন্য আমরা অবস্থান অপারেটর ইউজ করি, একমাত্রিক হইলে এক্স
ক্যাপ দিয়ে বা এক্স হ্যাট দিয়ে, ভরবেগকে আমরা হচ্ছে পি এক্স হ্যাট বা ওয়াই অ্যাক্সিসের দিকে ভরবেগ হইলে পি ওয়াই হ্যাট, জেড অ্যাক্সিস দিকে ভরবেগ হইলে পি জেড হ্যাট দিয়ে প্রকাশ করি। এই পি এক্স হ্যাট এই জিনিসটা আসলে হচ্ছে মাইনাস আয়োটা এইচ কার ডেল ডেল এক্স। ওকে, সো প্রত্যেকটা ফিজিক্যাল কোয়ান্টিটির সাথে একটা করে অপারেটর আছে, আর এই অপারেটরগুলো সবই হচ্ছে হারমেশিয়ান অপারেটর, এবং আমরা জানি যে হারমেশিয়ান অপারেটর সবসময় বাস্তব সংখ্যা দেয় বা বাস্তব আইগেন মান দেয়। সো এই জিনিসগুলো শিকার্যর মধ্যে তুমি উল্লেখ করবা। এরপরে তৃতীয় যে শিকার্য সেটা হচ্ছে আমাদের মেজারমেন্ট এবং আইগেন ভ্যালু নিয়ে। কোনো কোয়ান্টাম অবস্থায় বা কোনো কোয়ান্টাম ব্যবস্থার অবস্থা যদি সাই হয় এবং ওই অবস্থায় কোনো ভৌত রাশি এ পরিমাপ করা হয়, তবে পরিমাপকৃত মানটি কেবলমাত্র ওই রাশির অপারেটর এর আইগেন সমীকরণ থেকে প্রাপ্ত মানগুলো যে কোনো একটি হবে আইগেন সমীকরণটি। অর্থাৎ দেখো, তুমি যদি এই সায়ের উপর যদি মানে অপারেট করো যে কোনো একটা অপারেটর দিয়ে, লেটসে আমরা যদি সায়ের উপর লেটসে এনার্জি অপারেটর দিয়ে অপারেট করি, তাহলে আমরা এই সাইকে আবার ব্যাক পাবো, সাথে একটা মান ব্যাক পাবো। হ্যাঁ, এখানে একটা ভ্যালু পাবো। লেটসে এ পাইছি আমি, এটা কিন্তু আমার এনার্জির মান, এটা এনার্জির মান, এটাই কিন্তু আসলে বলতে যাচ্ছে উপরের এই কথাগুলো দিয়ে। সো এরপর হচ্ছে প্রত্যাশিত মান বা গড় মান। আমরা জানি যে আমরা যদি কোয়ান্টাম মেকানিক্সে, যেহেতু আসলে এটা একটা প্রবাবিলিস্টিক থিওরি, সো এখানে তুমি এক্স্যাক্ট মান পাবা না, এখানে তোমাকে গড় নিতে হবে। এই গড় জিনিসটাকে কোয়ান্টাম মেকানিক্স একটা ফ্যান্সি নামে আমরা ডাকি এক্সপেকটেশন ভ্যালু, বা বাংলায় বলি প্রত্যাশিত মান, গড় বের করাকে। ঠিক আছে, সো এরকম একটা কনসেপ্ট আছে কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে, এখানে তার একটু বর্ণনা দেওয়া আছে। এরপরে আচ্ছা, এক্সপেকটেশন ভ্যালুকে আমরা এরকম চিহ্ন দিয়ে প্রকাশ করি। ধরো আমরা একটা অপারেটর এ, সেটার এক্সপেকটেশন ভ্যালু বের করব। সো সেক্ষেত্রে সেটাকে তুমি এইভাবে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে ক্লোজ করবা। বের করার টেকনিক হচ্ছে তুমি ইন্টিগ্রেশন করবা এই সাই স্টার হচ্ছে সেই ওয়েভ ফাংশন, দেন এখানে থাকবে সাই, আর এখানে থাকবে হচ্ছে ডি টাউ মানে হচ্ছে অতি ক্ষুদ্র ভলিউম। অতি ক্ষুদ্র ভলিউম, অনেক সময় এটাকে অনেকে ডিভিও লেখে, অতি ক্ষুদ্র ভলিউম। এবং 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 মাঝখানে থাকবে এই অপারেটরটা থাকবে কোথায়? এই মাঝখানে থাকবে, এবং এই ইন্টিগ্রেশনটা হবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি লেসে। সো বা যে বাউন্ডারি কন্ডিশন দেওয়া থাকবে সেই বাউন্ডারি কন্ডিশনের মধ্যে ইন্টিগ্রেশনটা হবে। এবং এবং এখানে আরে এটা মুছে ফেলছি। এবং এখানে সাই স্টার এ হ্যাট সাই ডি টাউ, এটাকে ডিভাইড করতে হবে তোমার সাই স্টার সাই ডি টাউ এর ইন্টিগ্রাল দিয়ে। যদি এইটাই হচ্ছে এক্সপেকটেশন ভ্যালু বের করার উপায়, বা গড় মান বের করার উপায় কোয়ান্টাম মেকানিক্সে। ওকে, এরপরে আমরা যাচ্ছি সময়ের সাপেক্ষে অবস্থার পরিবর্তন। কোনো কোয়ান্টাম মেকানিক্যাল ব্যবস্থায় অবস্থা বা তরঙ্গ অপেক্ষক ওয়েভ ফাংশন সময়ের সাথে কীভাবে পরিবর্তিত হবে তা সময়ের উপর নির্ভরশীল শ্রোডিঙ্গার ইকুয়েশন দ্বারা নির্ধারিত হয়। শ্রোডিঙ্গারের দুইটা ইকুয়েশন, একটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট, একটা টাইম ইনডিপেন্ডেন্ট। যদি কোনো একটা সিস্টেম সময়ের সাথে সাথে ইভলভ করে, হ্যাঁ, অবস্থার তার পরিবর্তন হয়, সেটা কিন্তু শ্রোডিঙ্গারের টাইম ডিপেন্ডেন্ট যে ইকুয়েশন সেটা হচ্ছে এটার উপর ডিপেন্ড করবে। এটাকে আমি যদি একটু সংক্ষেপে লিখি, আয়োটা এইচ কাট আর ডেল সাই বাই ডেল টি ইকুয়াল টু এইচ হ্যাট সাই। বুঝতে পারছো? তো একটু সংক্ষেপে যদি লিখি আর কি, তাহলে এভাবে। আর এই সাইয়ের তুমি হচ্ছে সাই কার উপর ডিপেন্ড করে? আর এবং টি এর উপর, এই জন্য তোমার এখানে আর এবং টি দিছে ওরা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখানে হচ্ছে তোমার এই এইচ হ্যাট, দেখো এটা তার মানে অপারেটর, এটাকে আমরা বলি হ্যামিল্টনিয়ান অপারেটর, যেটা মোট শক্তিকে ইন্ডিকেট করে। সো এই হচ্ছে আমাদের 5টা স্বীকার্য। আশা করি এগুলো তুমি পরীক্ষায় আসলে লিখতে পারবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।